নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকাল সকাল গাছগুলোতে একটু জল দিয়ে তারপরে এই যে চলে এলাম বেডরুমে। বিছানাপত্র সবই ছড়ানো ছিটানো হয়ে রয়েছে, এগুলো সব এবার ঠিক করে একটু গুছিয়ে নেব। এই বেডরুমের বিছানার চাদরটা বেশ কয়েকদিন ধরেই পেতে রেখে দিয়েছিলাম, তো রোজই মনে করছি যে বিছানার চাদরটা চেঞ্জ করব, তবে কিছুতেই আর হয়ে উঠছিল না। এ ধরনের কাজগুলো করতে একদমই আর ইচ্ছে হচ্ছে না। এত ঠান্ডা পড়েছে, কবে যে ঠান্ডাটা যাবে সেটাই বসে বসে আমি ভাবছি রোজই। আমি যেহেতু ছতলার ওপরে থাকি, তো সেই কারণে প্রচুর হাওয়া আসে ওপরে, আর তার জন্যেই ঘরের ভেতরটা একদম ঠান্ডাতে ভরে যায়। আর যেহেতু টাইলসগুলো একদম ঠান্ডা হয়ে থাকে, তো চলাফেরা করতেও ভীষণই অসুবিধে হয়। এত ওপরে যখন ফ্ল্যাটটা নিচ্ছিলাম তখন মনে হয়েছিল গরমকালটা হয়তো একটু অসুবিধে হবে, শীতকালটাতে তো কোনো রকম অসুবিধে হবে না, এটা ভেবেই নেওয়া হয়েছিল। কিন্তু সেরকমটা কোনো কিছুই হয়নি। শীতকালটাতেও কিন্তু ভীষণই ওপরে হাওয়া আসছে, আর শীতকালটাতেও বেশ ভালোই সমস্যা দেখা দিচ্ছে। তো কি আর করা যাবে, মানুষের সমস্যার কিন্তু আর শেষ নেই, একটার পর একটা লেগেই থাকে। শীতকালে শীতের জন্য অসুবিধে, গরমকালে গরমের জন্য অসুবিধে, বর্ষাকালে বর্ষার জন্য অসুবিধে। তো কি আর করা যাবে, এইসব সুবিধা অসুবিধা নিয়েই কিন্তু জীবন কাটাতে হবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত ঘরগুলো আমি গুছিয়ে ফেলেছি, আর বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, আর সমস্তটা গুছিয়ে এরপর ঘরগুলো ঝাড়ু মেরে নিলাম। আর ঘরটা ঝাড় দেওয়ার পর সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। সোফার কাভারগুলো কালকে কেচে দেওয়া হয়েছিল, তো ভাবলাম এখন একটু পেতে নিই। তো এই যে খুব বেশি যে সোফার কাভার আমার কাছে রয়েছে তা তো নয়, এই একটাই কাভার রয়েছে। দেখতে সুন্দর বলতে এটাই একটু সুন্দর রয়েছে, তো সেই জন্য এটাই সবসময় পাতার চেষ্টা করি। তো সেই জন্যে কালকে ধুয়ে দিয়েছিলাম, আজকে ভাবলাম পেতে ফেলি। আমার ঘরের প্রত্যেকটা ফার্নিচারই কিন্তু আলাদা আলাদা রকমের আপনারা দেখতে পাবেন। আমি কিন্তু এক একটা এক এক সময় কিনেছি, তো সেই কারণে কোনোটার সাথে কোনোটার মিল নেই। আসলে কি হয়েছিল, যখন আমরা ভাড়া বাড়িতে ছিলাম তখন কোনো জিনিসপত্র কেনার কিন্তু কোনো ইচ্ছে ছিল না। এখান থেকে ওখান, ওখান থেকে সেখান করতে করতে কোনো রকম কোনো জিনিসপত্র আমার হাজব্যান্ড কিনতে বারণ করতো। আর আমি ভাবতাম যে সবসময় তো এদিক সেদিকে দৌড়তে হবে, তো সারা জীবন কি এভাবেই কাটাবো। তখন শখ করে করে এক একটা জিনিস কিনেছি। যখন যে জিনিসটা বেশি প্রয়োজন হয়েছে তখন সেই জিনিসটা কিনেছি, আর ওভাবেই ব্যবহার করতে করতে পরে হয়তো মনে হয়েছে আরও একটা জিনিসের প্রয়োজন, তো তখন আরও একটা কেনা হয়েছে। এরকম করতে করতেই কিন্তু জিনিসগুলো কিনেছি। একসাথে জিনিসপত্র কেনার ক্ষেত্রে কি হয়, একটার সঙ্গে একটার মিল থাকে। আর এক একটা এক এক জায়গা থেকে কিনেছি, এক একটা এক এক সময় কিনেছি, তো সেই কারণে কোনোটার সাথে কোনোটার মিল নেই। আর এখন ফার্নিচারগুলো কিন্তু এভাবে খুবই বাজে লাগে দেখতে, একটার সাথে একটা মিল করে কিনলে দেখতে কিন্তু বেশ ভালো লাগতো। তো আবারও যদি কোথাও যেতে হয় তাহলে তো আবারও সমস্ত ফার্নিচারগুলো নিয়ে যেতে হবে। তো সেই কারণে আর মন খারাপ করি না, কেন কি আমি জেনে গেছি যে এগুলো নিয়েই আমাকে সবসময় দৌড়োছোটা করতে হবে। তো যেটার সঙ্গেই যেরকম আছে সেরকমই থাকবে। আর এখন আর কোনো রকম কোনো জিনিসপত্র কিনবো না, যেহেতু টানাটানি করতে করতে এগুলো একটা সময় নষ্ট তো হয়েই যাবে। তারপরে যখন কোনো কিছু কিনবো তখন একটার সাথে একটা মিল রেখে তারপরেই কিনবো সমস্তটা।
এই জামা প্যান্টগুলো কালকে কাচা হয়েছিল, তো সেগুলো আর গুছিয়ে রাখতে সময় পাইনি, সন্ধ্যাবেলায় ইচ্ছে করেনি কাজগুলো করতে, তো এভাবেই পড়েছিল। তো এখন ভাবলাম যে সব কাজের সঙ্গে সঙ্গে এটাও করে ফেলি, নাহলে দেখা যাবে এই কাজটা পড়েই থাকবে। আর কাপড় চোপড় যদি কোথাও পড়ে থাকে এলোমেলো হয়ে, তাহলে কিন্তু সেটা ভীষণই বাজে লাগে দেখতে। আর এই যে বিবেক তো চারদিক এলোমেলো করে রাখে, এই বিছানায় বসে পড়াশুনো করেছে, এখানে খেলা করে, দিয়ে সমস্ত জিনিসটা ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। মাঝে মাঝে ভীষণ বিরক্তি লাগে আমার, এগুলো তো একদম করতে ইচ্ছেই হয় না, তো কি আর করবো, ও ছোট মানুষ, নোংরা করে ফেলে। বেশ অনেকটাই সময় হয়েছে, আর আমারও একটু খিদে লেগে গেছে, তো ভাবলাম ডিম টোস্টটা বানিয়ে আগে খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করব। আর সকালবেলায় আমার হাজব্যান্ড একটু তাড়াতাড়ি বেরিয়েছে, তো সেই কারণে খাবার করতে হয়নি। আর তো যেহেতু অনেকটা বেলা হয়েছে, আমি নিজে খাবো, বিবেককেও খাওয়াবো, তো সেই জন্য একটু ডিম রুটি করে নিচ্ছি। আর এই একটা খাবার যেটা একদম তাড়াতাড়ি হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর যখন আলসেমিতে ধরে বা কোনো রকম কোনো তাড়াহুড়ো থাকে, তখন কিন্তু এই খাবারটাই বেশি বানিয়ে থাকি। ডিম টোস্ট খেতে আমার ভালো লাগে না, তো একদমই আমি পছন্দ করি না, কিন্তু কি আর করা যাবে, যখন একদমই কোনো উপায় থাকে না, তখনই এই ধরনের খাবারগুলো বানানো হয়। আর এই ডিম টোস্ট আমাদের বাড়িতে কেউই খেতে খুব একটা ভালোবাসে না, আমার হাজব্যান্ডও খুব একটা পছন্দ করে না, আর আমিও খুব পছন্দ করি সেরকমটা নয়, মাঝে মধ্যে খাওয়া হয়। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক করে দেবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। স্নানটা আমি করে নিয়েছি, আর নাস্তা করার পর বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, যেরকম আরও টুকটাক ছোটোখাটো কাজ ছিল সেগুলো করেছি। তো রান্নাঘরের যে সমস্ত জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো জায়গা মতন রেখেছি, জল গরম করেছি, যে কটা নাস্তার বাসন ছিল সেগুলো মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর তারপরে এই যে স্নানটা করে নিলাম। ঠান্ডা জলে একদমই স্নান করা যায় না, একদম ট্যাঙ্কির জল বরফ হয়ে থাকে, তো সেই জন্য আমি প্রত্যেকদিন জলটা গরম করেই স্নানটা করি। তো যাই হোক, মোটামুটি সমস্ত কাজগুলো গুছিয়ে ফেলেছি, আর এরপর দুপুরে রান্নাটা করে নিলেই হয়ে যাবে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।